হযরত ওমর নাম শুনছেন কিনা? ওমর শুনেন নাই? গরম না নরম? গরম নেই। কেমন গরম! শয়তান হযরত ওমর যদি একদিন এক রাস্তা দিয়ে যায়, শয়তান 40 দিন ঢোকার সাহস নাই। সুবহানাল্লাহ। এত গরম, এত গরম। হযরত ওমর এত গরম সাহাবী। হযরত ওমর যখন ঈমান আনেন নাই, ওমরের কোনো দাম নাই, কোনো ইজ্জত ছিল না। যেদিন ঈমান এনে ফেললো, ঈমানের গুণ, ঈমান আনার কারণে হযরত ওমরের মান ইজ্জত এত বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ইজ্জত আল্লাহ 5 গুণ আল্লাহ বাড়ায় দিলে। কত গুণ? যে ওমর রাসূলুল্লাহর মাথা আনার জন্য রওনা দিয়েছে, দিছিল কিনা? ঘটনা জানেন না? উমর নবীজির মাথা কেটে আনবে, এই জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে দৌলতে ঈমান দিয়ে দিলেন, উমরের পজিশন কেমন বেড়ে গেল শুনবেন না? 1 নম্বর হলো হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, মানে অর্ধ দুনিয়ার তিনি প্রধানমন্ত্রী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো আশারায়ে মুবাশশারা, মানে দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আপনারা পাইছেন নি? পাইছেন নি কেউ? জান্নাতের সার্টিফিকেট কেউ পাইছেন নি? আমি পাইছি নি? না, কেউ না। 10 জন পাইছে। কয়জন? 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই নবীজি দিয়ে গেছে। তোমরা তোমাদের জান্নাত কনফার্ম, তোমাদের জান্নাত কনফার্ম হয়ে গেছে। এর ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুরিরে নবীজি বিয়া করছে। কোন সুবহানাল্লাহ। নবীর শ্বশুর হয়, দামালি কথা। হ্যাঁ, আপনার দামান বেটা যদি এমএলএ হয়, বলে আর জমিনে পাও রাখতাম না। কই কিনা জোরে কই, বলে কিনা? আর নবীজির শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর গেল। 4 নম্বর হলো হযরত ওমর সম্পর্কে নবী বলছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর নবী হয়ে যেত। ভাই, এত হাই লেভেলে উঠে গেছে, উমর নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পথে আসার কারণে দাম বেড়েছে না কমেছে? বলেন। এই যে আজকে আমি দরং ডিস্ট্রিক্ট থেকে আসলাম, এখানে আমার কোনো কুটুম আছে নি? কোনো আত্মীয় আছে? কোনো চেনা কিনা? কেন? এটা হলো ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আজকে আপনারা কোথায়, কত দূর? আমার এখান থেকে 500 কিলোমিটার উপর রাস্তা হবে। আজকে ঈমানের সম্পর্ক, ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসলাম, এত দূর থেকে আসলাম, এইটা ঈমানি সম্পর্ক। ঈমান আনার কারণে আল্লাহ ইজ্জত বাড়ায় দিছে। আজকে কোরআন মানার কারণে, রাসূলের সুন্নতের কারণে দাম বাড়ছে কিনা জোরে বলেন। আজকে যদি আমার ভিতরে কোরআন না থাকে, রাসূলের সুন্নত না থাকে, আমার কোনো ইজ্জত আছে? জোরে বলেন না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা বলে যায়, আজকে যদি আপনারা ঈমানদার হন, ঈমানদার যদি হয়ে যান, আল্লাহ ইজ্জত বাড়ায় দেবে। কারণ আমরা শান্তি চাই কিনা? ভাই, দুনিয়াতে শান্তিতে থাকতে চাই কিনা? কারণ শান্তি যদি নাই, যত টাকার মালিক হন, শান্তি যদি নাই, তাহলে শান্তি ছাড়া টাকা থেকে কোনো লাভ আছে? জোরে বলেন। কত কিছু হইতেছে আজকে, নাম পরিবর্তন, অমুক পরিবর্তন, তমুক পরিবর্তন, হাটাও আসাম থেকে মুসলমান হাটাও স্লোগান আছে না নাই? আসেনি? কেন ভাই? শুনে নেন, আজকে যদি আমরা শান্তি চাই, তাহলে 2টি কাম করতে হবে। জোরে বলেন, কয়টি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল
আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এলাকাবাসী পুরা কারিয়াতুনের বহু বছর এলাকাবাসী যদি এখনো ঈমান আনে আর আল্লাহকে যদি ভয় করে, কাকে ভয় করে? আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, ঈমান যদি আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আকাশের রহমতের দরজা খুলে দেব, জমিনের রহমতের দরজা খুলে দেব। রহমতের দরজা যদি খোলা থাকে, কোনো অশান্তি আছে? জোরে কয়। রহমতের দরজা খুলবে, জমিনের রহমতের দরজা খুলবে, শান্তি আসবে। কারণ ঈমানদারের কোনো ভয় আছে? বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, নো টেনশন ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সব থেকে হাই লেভেলে, তোমাদের স্থান হলো উপরে। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, মরার পরেও টেনশন নাই। দুনিয়াতেও হিরো, মরার পরেও চিরকালের জন্য জাহান্নাম থেকে চির মুক্তি আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ঈমানদারের গুণ যদি বয়ান করি সারা রাতে শেষ হইব না। হ্যাঁ, কারণ কোরআনের যে আলোচনা, কিতা ভাই তাফসীর বয়ান মজা লাগে নাকি লম্বা লম্বা ঘটনা মজা লাগে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদের মূল টার্গেট জান্নাত, ঠিক কিনা? মূল টার্গেট কি? কারণ আমরা সবাই জান্নাত থেকে এসেছি, আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাত। কারণ আমরা আদমের সন্তান, ঠিক কিনা? আমরা আদমের সন্তান। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন, আবার কিন্তু ওনাকে জান্নাতে নিয়েছেন। আমরা ওনারই সন্তান, আমাদের মূল টার্গেট হলো জান্নাত। জান্নাতে যদি যেতে চায় ঈমান নিয়ে যেতে হবে। ঈমানদার যদি হতে চায় আরো অনেক গুণ আছে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। ঈমানদার যদি হয়, পরীক্ষা আসবে, এক্সাম নেবে, পরীক্ষা নেবে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবে, জানের পরীক্ষা নেবে, মালের পরীক্ষা নেবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলনা আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি ঈমানদারদেরকে ভয় দিয়া পরীক্ষা নেব, ওয়াল জু, ক্ষুধা দিয়া পরীক্ষা নেব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পত্তি নষ্ট করে পরীক্ষা নেব, ওয়াস সামারাত, ফল ফ্রুট নষ্ট করে আমি পরীক্ষা নেব। তবে জেনে নাও ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ও নবীজি, তবে খুশখবরি দিয়ে দেন, সতর্ক তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা ধৈর্য ধারণ করবে। ভাই গো, দুনিয়াতে ধৈর্য ধরার দরকার আছে না নাই? বিপদ তো আইবই, ঠিক কিনা? বিপদ তো আসবেই। যারা ধৈর্য ধারণ করবে তাদের ফল ভালো। কথায় কথা বলে ধৈর্যই মেওয়া ফল বটে, ঠিক কিনা? বলে আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্যের বদলা ধৈর্যধারী বান্দাকে বিনা হিসাবে জান্নাতি। আমরা তো অধৈর্য, ঠিক না? আমাদের ধৈর্য কম না বেশি? কম।
একটু তাপ উঠছে, বলে ওলা তাপ উঠছে, মরি না কেন? হয় কিনা? তাপ যদি উঠে ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। ইমানদারের পায়ে যদি একটা কাঁটাও লাগে, কাঁটা লাগে না নাই? একটি কাঁটাও যদি লাগে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইমানদারের পায়ে যদি একটা কাঁটাও লাগে, কাঁটা লাগার পরে যদি ধৈর্য ধারণ করে, এই কাঁটা লাগার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আমার বন্ধুগণ আমার, এই জন্য ভাই উমরের 5 নম্বর দাম কেমনি বেড়ে গেল? আল্লাহর নবী এক মশওয়ারায় বইলেন একটা ফয়সালা করবেন, ওই ফয়সালা নবীও রায় দিয়েছেন, কিন্তু উমরের রায়ের উপর আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? এই জন্য ভাই ইমানদারের কিছু কাম আছে, কিছু ডিউটি আছে। কিতা আছে? ডিউটি। মানে ইমান যখন আনছি আমার কিছু ডিউটি আছে। ডিউটি কিতা কইতাম নি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে সে ইমানদার হবে যে। সুবহানাল্লাহ কইবেন না? নাকি ফজরের পরে কইতা? জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আপনারা কি বেজার নি? খুশ না বেজার? জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার হইবে যে মসজিদ আবাদ করবে সে মসজিদ কার ঘর? আর জোরে আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহরে ডাকো, অন্য কাউরে ডাকা যাবে না। অনেক কেমন আছে দুনিয়াদারি গপ গিয়া মসজিদে করে কিনা? দুনিয়াদারি মাথা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের দাম বেশি না কম? আর জোরে আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়াতে যত জায়গা আছে সব থেকে দামি উত্তম জায়গা মসজিদ। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়াতে যত জায়গা আছে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। সব থেকে খারাপ জায়গা কোনটা? তবে আমাদের অভ্যাস হলো বাজারে ভিড়ের অভাব নাই, মসজিদে মুসল্লি নাই। ঠিক নেই? বাজারে গিয়া 3 ঘন্টা কাটিয়ে দেয়, খারাপ লাগে না। মসজিদে এসে নামাজটা লম্বা ফেলে বেসাবের উপর বেজার। ঠিক নেই? আছে না? এলা মানুষ নাই নি? বহুত আছে। মসজিদে ঢুকলে চটপট লাগি যায়। ঠিক কিনা জোরে বলে? ইমানদার যে হবে, ইমানদারের হেড অফিস হলো আল্লাহর ঘর মসজিদ। পানি যেমন, মাছ যেমন পানিতে থেকে মজা পায়, ইমানদার মসজিদে থেকে মজা পাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই মসজিদ কারা আবাদ করবে? যারা ইমানদার হবে। আল্লাহর নবী বলেন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যেদিন কিয়ামতের মাঠ হবে, কিয়ামতের ময়দান যেদিন হবে, মাথায় কোনো টুপি থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না। এই সূর্য যেদিন দুনিয়ার সূর্যের চাইতে 12 গুণ প্রহর বেশি দিবে। কত গুণ? 12 গুণ বেশি দিবে। যেদিন মানুষের মাথার মগজগুলি টপ 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 করে বলতে থাকবে। কারো ঘাম হবে ঠকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কেউ ঘামের নিচে একেবারে ডুবে যাবে। সেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, একটু নেকি কেউ কাউকে দিবে না, একটা নেকি কেউ কাউকে দিবে না। ওই দিন মানুষগুলি ছটপট করবে, ছটপট করবে। একটা দিন হবে মিকদারুহু 50,000 সানা। একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। কত হাজার? জোরে কই? 50,000 ইয়ার্স। 50,000 বছরের মতো যদি লম্বা হয়, দিনটা কঠিন হইব কিনা?
কোনো চেয়ার নাই, কোনো গাছ নাই, কিচ্ছু নাই। যেদিন কিছু নাই, গাছও থাকবে না, জমিনটা রোদের পোহরে তামা হবে। তামা, তামা চিনেন? মানে তামা আল্লাহ বিছিয়ে দিবেন না, জমিনটা রোদে একা একই তামা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত কঠিন ময়দান, যেদিন 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর নবী বলেন 7টা গুণ এমন আছে, এই 7টি গুণের ভিতরে একটা গুণ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর নবী বলে এই গুণগুলি যারা অর্জন করবে, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াতে হবে না, তাদেরকে তাদের মাথা গলবে না, তাদের পা গলবে না, 50,000 বছর দাঁড়ায় থাকতেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলি যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে না নিয়া আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করে, বাইপাস করে তাদেরকে আল্লাহ পাক জান্নাত আল্লাহ দিয়ে দেবে। আমরা কি 50,000 বছর দাঁড়ায় থাকতে চাই? চাইনি? নাকি বাইপাসে জান্নাতে যেতে চাই? কে কে চায়? বাইপাস ছিলেননি? আমি কিন্তু বানায় বলতেছি না, না বাইপাসের কথাই আসছে। কারণ বাজারে গেলে ভিড় লাগে, হাসরের ময়দানে ভিড় লাগতো না? হাসরের ময়দানে কমসে কম 10,000 মানুষ তো হইব। হ্যাঁ, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, যত জিন আছে, ছাগল, গরু, মুরগি, হাঁস যা আছে সব এক জায়গায় জড়ো হবে। চিন্তা করছেন? এ হাসরের ময়দান উত্তপ্ত পরিস্থিতি হবে। বলে সূর্য যে উঠবে, একাধারে রাত নাই, 50,000 বছরে এক ধারে সূর্য প্রহর দিবে। কত দূরে? 1 হাত উপরে সূর্য থাকবে। এই যে এখানে সূর্য থাকবে, দুনিয়ার প্রহর থেকে 12 গুণ ভোল্টেজ বেড়ে যাবে। কত গুণ? এই যে গরমের দিনে দিন যদি লম্বা হয়, রোজার মাস আসে, দুপুরের পরে রোদের পাওয়ার বাড়ানো নাই। কেন বাড়ে? দিন লম্বা। 50,000 বছর হবে, প্রথম দিনটা হবে দুনিয়ার 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো, তৃতীয়টা 1 সপ্তাহ, চতুর্থটা নরমালি দিন হবে। ভাই গো, আল্লাহর নবী বলেন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরের সঙ্গে মসজিদের একটা কানেকশন হবে। এটা বুখারী শরীফের হাদিস। বুখারী হাদিস শুনেন নাই নাম? বুখারী শরীফের হাদিস শরীফের দাম আছে না নাই? কোরআনের পরে যার মর্যাদা। বুখারীর হাদিস, সহিহুল বুখারীর ভিতরে লম্বা একটা হাদিস আছে, এর ভিতরে 7টা গুণ বয়ান করা হয়েছে। 7টা গুণের ভিতরে, 7 গুণের ভিতরে 3 নম্বর গুণ হলো কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সঙ্গে মহব্বতে জড়িত থাকবে, ওদেরকে আল্লাহ হাসরের মাঠে নিবেনই না। হাসরের মাঠে নিবেন না। হাসরের মাঠে না নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ এসি রুমের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আমি গুয়াহাটি থেকে এসেছি, এখন যদি আমার কেউ বলে আমি যদি এখান থেকে গুয়াহাটি যেতে চাই, ট্রেনে যদি যাই টাকা লাগে 300, ফ্লাইটে যদি যাই টাকা লাগে 4,000। কেন? ফ্লাইটে নিবে 1 ঘন্টা, ট্রেনে নিবে 18 ঘন্টা, বলে 17 ঘন্টা আপনার বেঁচে গেল। এই জন্য আপনার টাকা 4,000 দিতে হবে। হাসরের ময়দানে 50,000 বছর। আবার যদি 50,000 বছরের টাইমটা না দাঁড়ানি লাগে, ফজরের 2 রাকাত নামাজ পড়ার টাইমে যদি আপনি হাসর পাড়ায় জান্নাতে যেতে চান, আর এইদিকে মাত্র 17 ঘন্টা বাঁচায় দিছে, টাকা দিতে লাগে 3700। ঠিক কিনা জোরে করেন? ঠিক নেই? আমার মাত বুঝেননি? আমি রেফারেন্স দিয়ে বলতেছি। 17 ঘন্টা বাঁচানোর কারণে টাকা দিতে হয় 3700। 50,000 বছর বাঁচায় দিতে কত টাকা দেওয়া লাগবে? দিতে হবে কিনা ভাই গো? এই জন্য 2টা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন
মুমিনের জান মুমিনের মাল আমি আল্লাহ কিনে নিছি। ভাই আল্লাহর কাছে আমরা জানমাল বিক্রি করতে চাই? চাইনি? বলে যদি চাই জানার মাল বিক্রি যদি করতে চাই, আল্লাহ বলেন ফিরি নিব না, কারণ আমি ভিখারি নয়। আল্লাহ কি ভিখারি? আল্লাহ কি ফকির নি? আল্লাহ বলে আনতুমুল ফুকারা ইলাল্লাহ, দুনিয়ার সবাই ফকিরের দল। আমি যদি কই আপনি ফকিরের ফুয়া, খারাপ পাইবেন নি? কেন? আল্লাহ কইতেছে দুনিয়ার সবাই ফকির, রাজা বাদশাও ফকির, আমি ধনী, আমি তোমাদের কাছে ফিরি কিছু নেব না। ও ইমানদারের দল, তোমরা যদি জানটা আমারে দিয়ে দাও, তোমাদের সম্পত্তি যদি দিয়ে দাও, আমি কি দিব শুনবানি? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জীবন দিবি, সম্পদ দিবি, জান্নাত পেয়ে যাবি।